কেন কেন মারলি আমার বউকে? মারিনি তো, বেঁচে তো, এখনো বেঁচে। আমার মায়ের মতো বাঁচিয়ে রেখেছিস। এই বাবা এখনো ল্যাংটা করিনি। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। জানে মেরে দেওয়ার আগে আমাকে জানতে হবে সীমা কোথায়। এই শালা, বল সীমা কোথায়? কারোর ভালো করতে নেই। কি ভালো করেছিস তুই? এত মাত্র বল সীমা কোথায়? সে তো মালিক জানে। উনি তো একখান মেসেজ করছিল আপনার, এই না, ওনার মায়ের উপর বশীকরণ হয়েছে। বশীকরণ। আমি সত্যি বলছি দাদা বাবু। ঠিক আছে, সত্যি বলছিস তো? বল, তোর মালিকের নাম বল। মালিকের নাম মুখে নিতে নেই। মালিকের নাম নিতে নিয়ে এদিকে মালিকের হয়ে কাজ করছিস। বাহ, দেখ তোর হাতে এখনো সময় আছে। কল্পনা বানিয়ে সত্যি করে বল। সত্যি বলে দেবো দাদা বাবু। আসলে আমাদের গ্রামে না একটা রীতি আছে, কারোর উপর বশীকরণ হলে আগে তার সাথে প্রথমে সত্যি হয়। চেনা জানা দুটো মানুষের নরবলি দিয়ে জাগ্রত মায়ের পুঁজি করতে হয়। আর মাসির কাছে শুনেছিলাম আপনার বউয়ের নাকি ঠিক জমে না। ও দাদা নাকি আবার মুক্তি পেতে চান, তাই তো আমি। তাই জন্য তুই আমার দুদিনের বিবাহিত জীবনটা নষ্ট করে দিবি? রেপিস্ট শালা, বশীকরণের নামে মার্ডার আর রেপ করে বেড়াচ্ছে। বলি হওয়ার খুব শখ না? হ্যাঁ ভাই, সীমাকে বাঁচাতে হবে। আমাদের দুজনের মধ্যে কাউকে একটা মরতে হবে, ওর গল্প মতো। বউকে আগেই হারিয়েছি, মাকে হারাতে পারবো না। এসব কি বলছিস তুই? ও একটা রেপিস্ট। আপনি কিন্তু খুব ড্যাম না দাদা। মালিক এই সীমা কোথায়? মালিক